ফ্যাসিবাদী রাষ্ট্র নয়, বিএনপি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত করতে চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। ডক্টর মঈন খান আরও বলেন, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবুও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো সরে আসেনি। বলেন, দিবসভিত্তিক রাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ৩১ দফা বাংলাদেশের মানুষের জাতীয় সনদ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আবারও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তির সনদ। আর এই সনদ বাস্তবায়নের জন্য ২৫শে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত। গণতন্ত্রে পুনঃ উত্তরণের যে ধাপ, যেটা জিয়াউর রহমান সাহেব করে গেছেন, শুরু করে গেছেন, বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে, সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই।